গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত। আর দেখো আজকে সকাল সকাল গ্রিন টি করে নিয়েছি, আর এখন থেকে মনে করছি গ্রিন টি খাবো। সকালবেলা করে চা খাই, দেখি যখন যেরকম ইচ্ছা হবে সেরকমই খাবো। আর আজকে গ্রিন টিটা করে নিয়েছি, এখন গ্রিন টিটা খেয়ে নেব, নেওয়ার পরে সব কাজকর্ম শুরু করব। আর দেখো বন্ধুরা, সকাল সকাল আমার হাজবেন্ড বাজার করে দিয়ে গেছেন, মাছ নিয়ে এসেছে। আর মাছটা কেটে নেব আমি। শাশুড়ি মাছকে কেটে দেবেন না, তাড়াতাড়ি দোকানে চলে যাবেন, ওই জন্য আমি মাছটা কেটে নেব, কিন্তু একটু পরে। আগে সকালের কাজকর্মগুলো করে ফেলি তারপরে। আর দেখো বন্ধুরা, মাছ তরকারি সব কেটে ফেলেছি, আর সকালের কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি। সকালের কাজকর্ম বলতে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, ঘর মোছা, বিছানা তোলা সবই কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে মাছ তরকারি কেটে নিয়েছি, ছোট মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। সকালের কাজ বলতে এইগুলোই ছিল। সকালের কাজগুলো কমপ্লিট করে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে, আর মাছটাও সব ভেজে নিয়েছি। এখন কুমড়ো আলু দিয়ে একটু মাছের ঝোল করব, বেশি করব না, অল্প সামান্যই করব। বেশি তরকারি তো আর বেশি ভালো লাগে না, আর কুমড়ো দিয়ে ঝোল করলে বেশি ঝোল হলে ভালো লাগে না, একটু শুকনো শুকনো তরকারিটা থাকলে বেশি ভালো লাগে। দেখো কুমড়ো আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ, রসুন, আদা সব মিক্সিতে একটু পেস্ট করে রেখেছিলাম, খুব একটা পেস্ট নয়, মিহি পেস্ট নয়, একটু গোটা গোটা রেখেছিলাম। ওইটা একটু দিয়ে কষিয়ে নেব ভালো করে নিয়ে, আর অল্প ঝোল দেব, খুবই জলটা কম দেব, দিয়ে একটু মাছটা দিয়ে ঝোল করে নেব। কুমড়ো দিয়ে ঝোল করলে বেশি একটা ঝোল করলে ভালো লাগে না, কুমড়ো দিয়ে ঝোল করলে কম ঝোল করলেই বেশি ভালো লাগে। তাহলে রান্নাবান্না কমপ্লিট করে নি বন্ধুরা, প্রায় রান্নাটা হয়ে এসেছে, বাঁধাকপিটা প্রায় হয়েই গেছে। আর আমি একটু ওই মাছের ঝোলটা হলেই হয়ে যাবে, বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে, একটু ঘি আর একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব, বাঁধাকপিটা কমপ্লিট হয়ে যাবে। আর মাছের ঝোলটা মশলাটা দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়েছি, এবার একটু সামান্য জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো, দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। জলটা পাশেই গরম করেছি, যেহেতু বাঁধাকপিটা হয়ে গেছে, পাশে একটু হালকা করে জল গরম করে নিয়েছি, আর দিয়ে দেবো। মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে সবাইকে খেতে দিয়ে দেবো, তার আগে এই গ্যাস ওভেন একটু মুছে নেব, পরিষ্কার করে নেব। আর দেখো এই হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক, আর বাঁধাকপি কমপ্লিট। আর এখন কিছু থালা বাসন রয়েছে, যেগুলো রান্নার সময় ব্যবহার করেছিলাম সেইগুলোই মেজে নেব, কারণ আজকে কাজে দিতে আসেনি। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদার, আবার মাঝে কিছুদিন শুকনো গেছে, রোদ্দুরও গেছে, আর আজকে থেকে আবারও বৃষ্টি পড়ছে। ওই জন্য কাজের দিদি আসেনি, তাই মনে করছি যে ঘরের মধ্যেই সিঙ্কে যা যা জমানো ছিল ওগুলো মেজে নিই। জমানো বলতে এগুলো সকালের বাসন, যেরকম চা খাওয়ার বাসন, আর রান্নার সময় যেই সব বাসনগুলো ছিল সেইগুলো। আর ওই হাঁড়িটাতে রাত্রে ছোট হাঁড়িতে করে ভাত বসিয়েছিলাম, সেই হাঁড়িটাই এখন সকালে মেজে নিলাম, আবার রাত্রে লাগবে, ওই জন্য এখন মেজে একটু শুকাতে দেব। রাত্রে আবারও রান্না হবে ওই হাঁড়িতেই, ওই জন্য রান্নার পরে যে সবগুলো থালা বাসন পড়েছিল সেইগুলো মোটামুটি মেজে নেব, আর খাওয়ার পরে অল্প কিছু থালা বাসন থাকবে সেইগুলোই মেজে নেব। আর কড়াই থেকে তরকারি নামিয়ে নিয়েছি, কড়াইগুলোও ধুয়ে নেব। তাহলে বন্ধুরা আমি থালা বাসনটা মেজে নিই, তাহলে আসছি। দেখো বন্ধুরা, আমার সব থালা বাসনই প্রায় মাজা হয়ে গেছে, এবার শুধু ধুয়ে রাখতে পারলেই হয়ে যাবে। আর এখন থালা বাসনগুলো ধোয়ার পরে আমি খেতে দিয়ে দেবো আমার শ্বশুরমশাইকে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দেবো। ওনারা দুজনেই বাড়ি রয়েছে, বাড়িতে 3টে বাচ্চা কাচ্চা কেউ নেই, আমার হাজব্যান্ডও বাড়ি নেই, দোকানে রয়েছে। হাজব্যান্ডের জন্য ভাতটা নিয়ে যাব দোকানে, আর ছোট মেয়েকে স্কুল থেকে আসার সময় স্কুল ছুটি হয়ে আসার সময় নিয়ে আসব। আর
ভাতটা নিয়ে যাব আর স্কুল থেকে নিয়ে আসবো। আর সবাই রয়েছে, স্কুলেই গেছে, তাহলে খাওয়ার মতন কেউ নেই, শুধু শ্বশুরমশাইকে আর শাশুড়িমাকে খাবারটা দিয়ে দেবো। হাতের কাজগুলো সেরে ফেলি, তারপরে খাবার দিয়ে আমি বাজারে যাব একটু। আর দেখো বন্ধুরা, থালা বাসন সব মাজা হয়ে গেছে, আর আমি স্নান করিনি তখনও, আগে সকালবেলা আজকে স্নান করা হয়নি, আর এখন স্নানটা করে নিয়েছি, নিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। ঠাকুর পুজোটা আমার দেয়া হয়ে গেল। আগে সব দিন সকাল সকাল হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু মাছ টাছ কাটতে হয়েছে তো আর ওই জন্য দেরি হয়ে গেছে। এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ঠাকুর পুজো দেওয়ার পর সবাইকে খেতে দিয়েছি। আর দেখো স্কুল থেকে ছোট মেয়েকে নিয়ে আসলাম, বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে ওই জন্য ও ভালো করে ফুল প্যান্ট ফুল জামা পরে নিয়েছে। ও বলছে ঠান্ডা ঠান্ডা লাগছে, আসার সময় প্রায় ভিজেই গেছিলাম। আর এই যে ও অনেকগুলো হাজমালা কিনেছে, ওইগুলোই দেখাচ্ছে, বলছে মা আমি দেখাবো এই হাজমালাগুলো। আর ও এখন হাজমালা, আমি আনারস কেটেছি একটু, এখন ওকে খাওয়াবো। আর ভাত খাওয়া হয়ে গেছে, ওর ভাত টাত খাওয়ার পরে আমি আনারসটা কেটে নিয়ে এসেছিলাম, তখন ও দেখাচ্ছিল এইগুলোই দেখাবো মা একটু, তাই জন্য বললাম ঠিক আছে দেখাও। আর তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, টাটা।